অবশেষে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ ভিত্তিহীন দাবি করে পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মাহমুদুল হাসান। আর সাময়িক অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, অপরাধ প্রমাণ হলে জেলে যেতে প্রস্তুত তিনি। দুদক বলছে, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। জেমসন মাহবুবের প্রতিবেদন। দুদকের তলবে হাজির জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত টানা 2 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সারা দেশে ডিসি নিয়োগ, স্কুলের বই ছাপার কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, বাণিজ্য ও বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সালাউদ্দিন তানভীর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি জেলে যেতেও প্রস্তুত। সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব, প্রয়োজনে জেলে যেতে হলে যাব। চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুদকে হাজির হবার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তা। নানা সমালোচনার পর বুধবার তারা হাজির হন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তুহিন ফারাবী। আসলে গতকালকে ডেকেছিল। আর মাহমুদুল হাসান দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এরই মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে পদত্যাগের কথাও জানান তিনি। অভিযোগ ছিল বিভিন্ন জায়গায় আসলে আর্থিক যে আপনার ডাক্তারদের বদলি, পোস্টিংয়ে যে আর্থিকের লেনদেনের যে বিষয়গুলো, এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে। দুদক বলছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। যা বলার ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন। রেকর্ডের প্রেক্ষিতে ওনাদের বক্তব্য এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার দুদকের তলবে হাজির হবার কথা আছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।